শেষ হচ্ছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনই আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সাথে মার্কিন প্রশাসনের খনিজ চুক্তির পরই এমন ঘোষণা এলো হোয়াইট হাউস থেকে। এদিকে ইউক্রেন দখলে নিতে সামরিক হামলা অব্যাহত রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতি এড়াতে পুতিনকেই দোষারোপ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কি খনিজ চুক্তির মাধ্যমে নতুন ফন্দি আটছে হোয়াইট হাউস? যুদ্ধের ময়দানে রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে ৩ বছরেরও বেশি সময় ধরে লড়ছে। যদিও পুতিনের সামরিক বাহিনীর কাছেই বেশিরভাগ অঞ্চল হারিয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে যুদ্ধের মাঠে শান্তি ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। তবে সেই আশায় আবারও পানি ঢাললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে মস্কো সফরে যান। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রুশ ইউক্রেন যুদ্ধের মাঠে শান্তি ফেরানোর খুব কাছাকাছি ওয়াশিংটন। যুদ্ধবিরতির চুক্তি করতে রাজি হয়েছে কিয়েভ ও মস্কো। কিন্তু ট্রাম্পের এমন মন্তব্যের এক সপ্তাহের ব্যবধানেই অবস্থান বদলালো যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে নিয়ে আসতে সফল হয়েছি, কিন্তু যুদ্ধবিরতির চুক্তি নিয়ে সবকিছু এখন তাদেরই ওপর নির্ভর করছে। তবে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হচ্ছে না। 2রা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। রাশিয়ার সামরিক বাহিনীর দখলকৃত ইউক্রেনের অঞ্চলগুলো পুতিনের কাছে ছেড়ে দিলেই যুদ্ধবিরতির চুক্তি করবে মস্কো, এমন আভাসই দিয়েছিল ক্রেমলিন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার কাছে সেসব অঞ্চল ছাড়তে নারাজ। তার ভাষ্য, রুশ বাহিনীর কাছে অঞ্চল ছেড়ে দেওয়ার অর্থ পুতিনের আগ্রাসনকে পুরস্কৃত করা। এদিকে যুদ্ধের মাঠের এমন অবস্থা দেখে প্রথমবারের মতো ইউক্রেনকে সাহায্যে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 30 এপ্রিল প্রায় $5 কোটি মূল্যের সমরাস্ত্র ইউক্রেনকে দিতে রাজি হয়েছে হোয়াইট হাউস, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে কিছুটা বাড়তি শক্তি অর্জন করল ইউক্রেন। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে শত শত মিলিয়ন ডলার মূল্যের সামরিক অস্ত্র সরবরাহ করেছে, কিন্তু এত সহায়তার পরও রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সফলতা দেখাতে পারেনি জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির সাথে খনিজ চুক্তি করেছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন, যার সাহায্যে কিয়েভের কাছে থাকা খনিজ পদার্থগুলোতে ভাগ বসাতে পারবে যুক্তরাষ্ট্র। চুক্তিটিকে বৈধতা দিতে আগামী 8 মে ইউক্রেনের পার্লামেন্টে ভোটের আয়োজন করেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের এই চুক্তির মাধ্যমে যুদ্ধের ময়দানে কিছুটা পরিবর্তন আসতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে মস্কোর ওপর। সৃজন মাহমুদ, নিউজ 24।